বুকের ভেতরে জমাট বাঁধা ছেলে হারানোর হাহাকার, আর হাতে এক বোতল ঠান্ডা বিশুদ্ধ পানি। রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে ট্রেন আসার বাঁশি বাজলেই এক অদ্ভুত ব্যস্ততা ঘিরে ধরে চটপটি বিক্রেতা মুহাম্মদ মুন্না শেখকে। নিজের রুটিরুজির দোকান বন্ধ করে তিনি ছুটে যান প্ল্যাটফর্মের এ মাথা থেকে ও মাথা। থরে থরে সাজানো পানির বোতল তুলে দেন চলন্ত ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের হাতে, বিনিময়ে চান না কোনো অর্থ, শুধু পান এক বুক প্রশান্তি। এই নিঃস্বার্থ ভালোবাসার পেছনে লুকিয়ে রয়েছে এক বেদনার গল্প। ২০১৮ সালে মুন্নু শেখের ৯ বছর বয়সী ছেলে সবুজ শেখ ক্যান্সার আক্রান্ত হয়। ছেলেকে নিয়ে নিয়মিত ট্রেনে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াত করেন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া সবুজ শেখের পিতা মুন্নু শেখ। অনেক সময় অসুস্থ ছেলেকে এক বোতল পানি কিনে দেওয়ার মতো টাকা থাকত না তার কাছে। দীর্ঘ লড়াই শেষে ক্যান্সারের কাছে হার মেনে ২০২০ সালে না ফেরার দেশে চলে যায় সবুজ। সন্তানের মৃত্যুর পর মনে পড়ে টাকার অভাবে সন্তানের পানি কিনে না দেওয়ার যন্ত্রণা। ওই অভাববোধ থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন ট্রেনে বিনামূল্যে পানি বিতরণ করবেন বলে সিদ্ধান্ত নেন মুন্নু শেখ। আমি অনেক সমস্যায় পড়ছি। এমন একদিন আমার গেছে যে আমার এই ছেলেটার আশাকে আনতি গাড়িতে আসার সময় আমি কোনোদিন এক বোতল পানি যে টাকা দিয়ে কিনে খাওয়াবো এরকম পরিস্থিতি আমার ছিল না। এই জন্যই আমার একটা উদ্যোগ যে আমি তো এত কষ্ট করছি আর মানুষজনই এরকম কষ্ট আর না করে, এই জন্যই আমার উদ্দেশ্য। আর ৪ বছর ধরে আমি এই টেন্ডার এলো পানি খাওয়াচ্ছি। এর মধ্যে ওই যে ছোট ছাওয়াল বল যখন এই গাড়িতে এক বোতল পানি নেয় আমার কাছ থেকে, আমি মনে করি যে আমার ছেলেটাই মনে পানিটা খাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী নকশিকাঁথা মেল ট্রেন কালুখালী পৌঁছানোর আগেই নিজের চটপটির দোকান বন্ধ করে পানি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরপর ঠান্ডা পানির বোতল নিয়ে ছুটে যান প্রতিটি বগির সামনে। চাহিদামতো তৃষ্ণার্ত যাত্রীদের হাতে তুলে দেন বিশুদ্ধ পানি। এতে খুশি স্থানীয় জনগণ সহ ট্রেনের যাত্রীরা। নকশিকাঁথা মেল যখন ছেড়ে আসে তখন উনি আমার কাছ থেকে খবর নেয়। রাজবাড়ী থেকে ছাড়লে আমি ওনাকে জানাই যে মুন্নু কাকা ট্রেন কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে আসছে। উনি তখন আমার এই ঘুমটির পাশে একটি টিউবওয়েল আছে, এই টিউবওয়েল থেকেই পানিগুলো নেয়, নিয়ে উনি ফ্রিতে সকলকে এই যে এখানে টিউবওয়েলেতেই উনি নিজের হাতে একবারে সম্পূর্ণ পরিষ্কার করে উনি নিজের হাতে পানি ভরে। ওনার কোনো পোলাপানো নাই যে অন্য পোলাপানি দিয়ে পানি ভরে, উনি নিজের হাতে পানিটা খাওয়ায়, পরিষ্কার পানি খাওয়ায়। আমাদের এই কালুখালী স্টেশনে 4 বছর থেকে পানি খাওয়ায়। মেলে যাতে পানি ভালো টিউবওয়েলের, আমরাও খাইছি, স্টেশনের ট্রেনের যাত্রীও খাওয়ায়। রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনের সহকারী রেলওয়ে মাস্টার দীনবন্ধু রায় বলেন, মুন্নু শেখ অনেক বছর ধরে ট্রেনের যাত্রীদের পানি দিয়ে থাকেন। এটি একটি মানবিক কাজ। তারা এই কাজকে স্বাগত জানান। গরমের দিনে দেখেছি পানি খাওয়ায় এবং মাঝে মাঝে তাদেরকে আমি দেখি যে পানি খাওয়াচ্ছে, অনেক মানুষ উপকার হচ্ছে পানি খাওয়া তারা। কারণ এখানে গরমের সময় অনেক পানি পাওয়া যায় না, সে দূর থেকে পানি এনে টিউবওয়েল থেকে পানি এনে পানি খাওয়ায়। যারা পানি পান করে তারা অবশ্যই সুফল উপভোগ করছে। এরকম পানি পান আরও অনেক লোক করুক, দেশের মানুষ উপকৃত হোক, এটাই চাই। সন্তান হারানোর অপূরণীয় ক্ষতি হয়তো কখনো পূরণ হওয়ার নয়, কিন্তু প্রতিদিন শত শত তৃষ্ণার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সেই ক্যান্সারে হার মানা ছোট্ট সবুজের স্মৃতিকেই অমর করে রাখছেন বাবা মোহাম্মদ মুন্নু শেখ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।